আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এক টিফিন বক্স রেসিপি। এই যে দেখতে পাচ্ছ চায়ের কাপ, এটা আমি গোবিন্দভোগ চাল 1 কাপ নিয়েছি টিফিন বক্সের জন্য। দেখো ভালো করে ধুয়ে শুকিয়ে নিচ্ছি, তারপরে কেটে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এটা হচ্ছে চিকেনের পিস, চিকেনের টুকরো। আমি মেয়ের জন্য স্টু করেছিলাম, সেখান থেকেই 2 পিস চিকেন বয়েল করে এখানে সরিয়ে রেখেছি। তোমরা অন্য চিকেনও রাখতে পারো এখানে চিকেন বয়েল করে। ব্যাস কড়াই চাপালাম আর সাদা তেল গরম করতে দিলাম। তবে এই টিফিন বক্স রেসিপিটা কিন্তু গতানুগতিক টিফিন বক্স রেসিপির থেকে একটু অন্যরকম হবেই। গোটা গরম মশলা দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে বেরেস্তার মতো তৈরি করে নিলাম। তোমরা তো সবাই বেরেস্তা তৈরি করতে জানো কম বেশি, শুধু এইটুকুই একটু প্রসেস। একটু ধৈর্য ধরে বেশি তেলে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে বেরেস্তার আকারে তৈরি করে নিলাম। এবার বেরেস্তা তুলে কেটে রাখা চিকেন, মানে টুকরো করে রাখা ওই যে বয়েল চিকেনগুলো, সেগুলো ওই তেলেতেই একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। এইবার এই তেলেতেই আমি চালটাকেও বেশ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালের কালারটা চেঞ্জ হচ্ছে। ব্যাস ওই তেলেতেই চিকেন তুলে নিয়ে চাল দিয়ে ভাজতে শুরু করে দিলাম যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। তবে বলতেই পারি অফিস লাঞ্চ বক্সে এই টিফিনটার জুড়ি মেলা ভার। তোমরা তো সবাই জানো যে পোলাওয়ের চালের মতন কিভাবে জলটা দিতে হয়। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই জন্য এইখানে ওই কাপ মেপেই 2 কাপ জল গরম করতে বসিয়ে দিয়েছি। চাল বেশ ভাজা ভাজা হয়ে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার ওই ফোটানো গরম জল এই চালের মধ্যে আমরা কিন্তু ঢেলে দিয়ে চালটাকে 5 মিনিটের জন্য সিদ্ধ করতে দেব। গরম জল দেওয়ার পরে এই চালের মধ্যে আর কিছুই মশলা আমি অ্যাড করিনি, শুধুই এর মধ্যে বেরেস্তাটা দেওয়া থাকবে। আর প্রয়োজন মতো নুন দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি। ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট কুক করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে, হাইয়ে দেবে না। মিনিট 5 পর চালটা দেখছি যে একটুখানি চালে জল রয়েছে। এটা কিন্তু বেশিক্ষণ টানাবে না। এই অবস্থার মধ্যেই ওই পেঁয়াজ, মাংসের টুকরো এবং একটু চিকেন মশলা এগুলো অ্যাড করে দেব আমি আস্তে আস্তে। দেখো একটু নাড়াচাড়া করে নিলাম, দেখলাম একটু জল আছে। এবার ওপর থেকে আমি বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু এইগুলো দেওয়ার পরে আমি নাড়াবো না, আবারও একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপরে হয়ে গেলে জাস্ট এটা নাড়িয়ে দেব। এবার ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আর আমি একটু গোলমরিচ অ্যাড করেছি। তোমরা কিন্তু এখানে চিকেন মশলা অ্যাড করলেও করতে পারো। দিয়েছি একটু কিশমিশ, তোমরা কাজু বাদাম কিশমিশ এগুলো জাস্ট অ্যাড করতে পারো, অপশনাল। কিন্তু এটা এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 2 আবারও রান্না করবে। আমি বললাম জাস্ট আমি মশলার মধ্যে একটু গোলমরিচ দিয়েছি ঝালের জন্য। এখানে তোমরা চিকেন মশলা বা অন্য কোনো ফ্রাইড রাইসের মতন যে ফ্লেভারের মশলাগুলো পাওয়া যায় সেটা অ্যাড করতে পারো। আমি কিছু অ্যাড করিনি, জাস্ট এটা হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের টিফিন রাইস একদম রেডি হয়ে যাবে। দেখো ঠিক দেখতে এরকম কালারের এসছে। এটা খেয়ে দেখে রান্না করে আমাকে বলবে যে ইউনিক রেসিপিটা হয়েছে কিনা। রেডি টু সার্ভ আমাদের টিফিন বক্স রেসিপি। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এটা তোমরা টেস্ট করে বলো কেমন হয়েছে। তবে এটা ফ্রাইড রাইসের মতো দেখতে হলেও টেস্টটা একেবারেই ফ্রাইড রাইসের মতন নয়। তাই তোমরা এর কি নাম দেবে সেটা বলো। আমি কিন্তু এর কিছুই নাম দিইনি। এটা টিফিন বক্স রাইস রেসিপি হিসাবে আমি এটা করি বাড়িতে। কেমন হয়েছে সেটা তোমরা যতক্ষণ না করবে সেটা তো বুঝতে পারবে না। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আজকে টাটা, এই পর্যন্তই।